হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাই মৌপিয়ালি। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা দারুণ থট শেয়ার করব বলে। আচ্ছা, তোমরা যখন প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠো, তোমাদের প্রতিদিনের সকালে ঘুম থেকে ওঠার পরের মুহূর্তটা কিরকম হয়? মানে প্রচন্ড স্ট্রেসফুলি হয় নাকি ভীষণ কুল ভাবে হয়? বোঝা গেল না, তাই তো? একটা এক্সাম্পল দিয়ে বলি। মানে ঘুম থেকে উঠেই পাশে থাকা মোবাইলটা হাতে নিয়ে কি বলো, ওরে বাবা রে, এত বেজে গেছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে, এক্ষুনি রেডি হতে হবে, এক্ষুনি সব গুছিয়ে ফেলতে হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ঝটপট করে সমস্ত কিছু করতে শুরু করো। বা যারা হোম মেকার, তারা ভাবো যে বাড়ির লোকজন এক্ষুনি অফিসে বেরোবে বা এক্ষুনি ওয়ার্ক প্লেসে বেরোবে বা এক্ষুনি বাচ্চারা স্কুলে যাবে, তাড়াতাড়ি করে সমস্ত কিছু রেডি করতে শুরু করো। নাকি জাস্ট কিছুক্ষণ তুমি যাকেই মানো না কেন, যে সুপ্রিম পাওয়ারকেই মানো না কেন, তার কথা একটুখানি স্মরণ করে নাও। এটা একটু আমাকে ভেবে বলো তো। অ্যাকচুয়ালি আমাদের লাইফে যখনই আমরা ঘুম থেকে উঠে প্রচন্ড ভাবে কুল হয়ে কিছুক্ষণ জাস্ট বেডের মধ্যে, বিছানার মধ্যে কিছুক্ষণ বসে থাকবো, তখন না আমাদের গোটা বডি, আমাদের অ্যাক্টিভিটির যে ওয়ার্কগুলো আমরা সারাদিনে করব, সেটা করার জন্যে যে একটা রেডি হওয়ার ব্যাপার থাকে, সেইভাবে কিন্তু বডি রেডি হয়। কারণ ঘুম থেকে উঠেই কিন্তু আমরা ঝট করে কোনো কাজের মধ্যে ইনভলভ হয়ে গেলে সারাদিন কিন্তু কোনো কাজকেই আমরা ওই স্ট্রেসফুলি ব্যাপার ছাড়া ইজিলি করতে পারি না। তাই জন্যে সকালবেলা উঠেই আমাদের কি করা উচিত? জাস্ট লাইক 2 মিনিট চুপ করে বসে থাকো। 2 মিনিট, বেশি সময় তো তোমার যাচ্ছে না। 2 মিনিট চুপ করে বিছানায় বসে থাকো, তারপর আস্তে আস্তে বিছানা থেকে নামো। কারণ হঠাৎ করে নামলে সেই যে স্ট্রেসের ব্যাপারটা থাকবে, সেই স্ট্রেসটা কিন্তু গোটা দিন কন্টিনিউ হয়। এরপর যখন 2 মিনিট তুমি চুপচাপ বসে আছো, 2 মিনিট বসে বসে না নিজের গোলকে ভাবো। তুমি সারা দিনে কি কি করতে চাইছো, বা সারা মাসে কি কি করতে চাইছো, বা সারা বছরে কি কি করতে চাইছো, সেই গোলটাকে ভাবো। ভাবতে যদি খুব অসুবিধে হয়, 2 মিনিটের জায়গায় 5 মিনিট বসো, 5 মিনিট বসে ভাবো। কারণ সকালবেলায় একদম যখন আমরা আধো আধো ঘুমে থাকি, মানে একটা তন্দ্রাচ্ছন্নতা ভাব থাকে, তখন কিন্তু আমাদের সাবকনশিয়াস মাইন্ড প্রচন্ড ভাবে অ্যাক্টিভ থাকে। তখন কিন্তু আমরা যে জিনিসটাকে চিন্তা করি, সেটা কিন্তু সাবকনশিয়াস মাইন্ডে একদম ডাইরেক্ট চলে যায়। পরবর্তীতে কিন্তু সেই জিনিসগুলোকে অ্যাচিভ করার রাস্তা আমরা কিন্তু খুব সহজেই খুঁজে পাই। এছাড়া আরেকটা কাজ করতে পারো, সকালবেলায় যখন এই গোলটাকে চিন্তা করা বা এই 2 মিনিট বসা বা 5 মিনিট বসা হয়ে গেল, তারপরে আর কিছুটা সময় কোনো রকম ভাবে মোটিভেশনাল সং এরকম কিছু শোনো। মোটিভেশনাল সং যদি নাও হয়, কেউ ঈশ্বরের প্রার্থনা, কেউ আজান, কেউ কোনো চার্চের প্রেয়ার, বা কেউ গুরুদুয়ারার যে সং, সেটাও 5 মিনিট শোনো। বা ওই যে আমরা স্কুলে যাওয়ার সময় ছোটবেলায় যেরকম স্কুলে গেলেই আমাদের দিনের শুরুর আগেই শুরু হতো না, মানে প্রেয়ার করানো বা অ্যাসেম্বলি করানো। অ্যাসেম্বলিতে যে প্রেয়ারটা হয়, সেটার মানেই তো এটা যে গোটা দিনটা ভীষণ ভালোভাবে কাটাতে পারি, স্ট্রেসফুলি যাতে বাচ্চারা না কাটায়। তো সেই ধরনের গান, মানে লাইক উই শ্যাল ওভারকাম, তো এই ধরনের মোটিভেশনাল যে সং গুলো রয়েছে, সেগুলো শুনতে পারো। তাহলে 5 মিনিট একটু বসলে, বসে নিজের বডিকে একটু রেডি করলে 2 মিনিট সময় নিয়ে, তারপর 3 মিনিট সময় নিয়ে নিজের গোলটাকে ভাবলে, যে গোলটাকে তুমি 1 উইকে, এক মাসে, বা একটা গোটা বছরে, বা হোল লাইফের মধ্যে অ্যাচিভ করতে চাও, যে তোমার এই 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 দরকার। মানে একসঙ্গে অনেকগুলো নয়, অবশ্যই একসঙ্গে অনেকগুলো নয়, একটা কি দুটো, এটাকে ভাবলে। ভাবার পরে কি করলে, একটা মোটিভেশনাল সং বা কোনো রিলিজিয়াস সং শুনবে। তাহলে দেখবে তোমার মাইন্ডটা না ভীষণ কুল হয়ে গেল, তোমার বডির মধ্যে কিন্তু ওই স্ট্রেস ব্যাপারটা আর থাকলোই না। তোমার এই বিষয়টা থাকলোই না যে টাইম হয়ে গেছে, সময় হয়ে গেছে, এবার আমাকে বেরোতে হবে, এই বিষয়টা কিন্তু থাকলোই না। বুঝতে পারলে? তাহলে কিন্তু গোটা দিনটাও ওই কুল ভাবেই যাবে, ওই স্ট্রেসফুলি যাবে না। তাহলে
এই কথাটা তো তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, কারণ আজকালকার জীবনটাই একেবারে প্রচন্ড দৌড়ের জীবন, ভাগা দড়িকা লাইফ বলে না সবাই, সেরকম। আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই। কিন্তু তোমরা যেভাবে গত 1 বছর ধরে আমার ফেসবুক পেজটাকে লাইক করেছো, ফলো করেছো, শেয়ার করেছো, পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করেছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, তারাও বিভিন্ন ভিডিওসকে শেয়ার করেছে, সেরকমই তো আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো, তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও, যাতে তারাও সাবস্ক্রাইব করে, তাদের বন্ধুদের সঙ্গেও যেন শেয়ার করে নেয়। পাশে থাকা বেল আইকনটার মধ্যে কিন্তু অবশ্যই ক্লিক করতে হবে। পাশে থাকা বেল আইকনের সঙ্গে সঙ্গে অল নোটিফিকেশনটাকেও কিন্তু ক্লিক করে রাখতে হবে, তাহলে আমি যখনই যাই ভিডিওই আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গেই সেই নোটিফিকেশনটা পেয়ে যাবে। চলো, আজকের মতো সবাইকে টাটা, থ্যাংক ইউ সো মাচ।